বন্যার্তদের সহায়তায় রাজধানীর বাজারগুলোয় শুকনো খাবারসহ প্রয়োজনীয় কিছু পণ্যের বিক্রি বেড়েছে। এ সুযোগে কয়েকটি পণ্যের দামও বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। আরও জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ আহমেদ, আমরা বিভিন্ন সময় দেখি সুযোগ পেলেই বা চাহিদা বেড়ে গেলেই দাম বাড়িয়ে দেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা আজকে কি দেখছেন? এখানে বাজার মনিটরিংয়ে কোনো প্রশাসন বা কোনো সংস্থার নজরদারি আছে কিনা? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। মাহমুদ শরীফ, ঠিক এই মুহূর্তে আমি রাজধানীর কারওয়ান বাজারে আছি। বন্যা উপলক্ষে গুড়, চিড়া, মুড়ি, খেজুর, মোমবাতি এগুলো বিক্রিও বেড়েছে এবং প্রায় বলা যায় অনেক দোকানেই কিন্তু ফাঁকা। আর এই মুহূর্তে প্রশাসনের কথা বলছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি তদারকি দল এই মুহূর্তে তদারকি চালাচ্ছে, কারণ এখানে কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেছিল তাদের কাছ থেকে এই যে ডাল, তারপরে হচ্ছে যে শুকনা পেঁয়াজ, আদা, রসুন এগুলো যারা যারা কিনেছিল, বিশেষ করে চিনি, সুতরাং তাদের কাছে দামটা বেশি নেওয়া হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু এখানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এখানে অভিযান চালাচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে একটি দোকানিকে অসাধু উপায় অবলম্বন, অর্থাৎ মূল্য তালিকা না রাখা এবং যে দাম যে বাড়তি নিয়েছে সেটার জন্য কিন্তু 10,000 টাকা জরিমানা করা হয়েছে। 10,000 টাকা জরিমানা করা হয়েছে। আর আরেকটি বিষয় যে এখানে যারা শিক্ষার্থী আসছে তারা যেটা বলছে, মোমবাতি যেটা গতকালকে 7 টাকা 7.5 টাকা পিস বিক্রি হয়েছিল সেটা কিন্তু আজকে 10 টাকা 11 টাকার নিচে তারা বিক্রি করছে না। এবং আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে চিড়া যে গতকালকে অর্থাৎ 2 দিন আগেও যে চিড়াটা 65 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, আজকে কিন্তু সেটা 75 টাকা 70 থেকে 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যে মুড়ি বা যে গুড়, আপনার হচ্ছে যে খেজুরের গুড় বা আখের গুড় যেটা 120 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল সেটা কিন্তু আজকে 140 টাকা কেজি দরে বিক্রি করছে বেশিরভাগ দোকানে। অর্থাৎ এই শুকনো খাবারের দোকানগুলোতে যেগুলো ভিড় থাকে প্রতিটা দোকানে তার থেকে মাত্রাতিরিক্ত ভিড়, এবং এই সুযোগটা যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু নিচ্ছে। যারা শিক্ষার্থী বা অন্য যারা ত্রাণ বিতরণের কাজে এগুলো কেনাকাটা করতে আসে সবারই অভিযোগ যে বেশিরভাগ দোকানে একই কথা, যে তাদের কাছে যে স্টকে মাল নাই, বেশি দামে কিনতে হচ্ছে। সুতরাং আপনি কিনলে কিনবেন, না কিনলে আরেক জায়গায় কিনবেন। আমি যদি আরেকটু দেখাই যে কারওয়ান বাজারে যে দোকানগুলোতে আপনার শুকনা চিড়া, মুড়ি এগুলো বিক্রি হচ্ছে বেশিরভাগ দোকানে কিন্তু খালি। অর্থাৎ এত পরিমাণ চাহিদা, সেই চাহিদা নিরূপণ করতে বা চাহিদা মেটাতে ব্যবসায়ীরা বলছে মিল থেকে, অর্থাৎ যে মুড়ি যে প্রোডাকশনটা ছিল চিড়া যেখান থেকে আসে সেখানে কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ পণ্য পাচ্ছে না। আমি যদি দেখাই সেক্ষেত্রে কারওয়ান বাজারে যে দোকানগুলোতে আপনার শুকনা চিড়া, মুড়ি বিক্রি, সেই বেশিরভাগ দোকানই কিন্তু পুরোটাই খালি হয়ে গেছে। এবং এই সুযোগটা, যেহেতু চাহিদা বেশি যোগান কম, এই পুরো সুযোগটাই কিন্তু নিচ্ছে এখানে কিছু অসাধু ব্যবসায়ী। এবং তাদের যারা এখানে শিক্ষার্থী সহ যারা ত্রাণ কার্যক্রমের জন্য এই মালামালটা কিনতে আসছে, তাদের দাবি যাতে বাণিজ্য মন্ত্রণালয় সহ সরকারি যে অন্যান্য তদারকি সংস্থা আছে যাতে এই বিষয়টা একটু নজরদারি দেয় এবং কঠোরভাবে যাতে মনিটরিং করে, যাতে এই সুযোগে এবং কেউ যেন এই সুযোগে বাড়তি মুনাফা না করতে পারে। এবং যারা এখানে তদারকি কাজ যারা ত্রাণের কাজে কিনতে আসছে তাদের সবার বক্তব্য, কারোর এই বন্যাটা যেমন মানুষের দুর্ভোগ বাড়িয়েছে, তেমন কিছু অসাধু ব্যবসায়ীদের বাড়তি মুনাফার সুযোগ দিচ্ছে, যাতে বাড়তি মুনাফা না করতে পারে সেই জন্য প্রশাসনের তদারকি একমাত্র যাবে। এবং তারা বলছে ব্যবসায়ীদেরকে এই সংকটকালীন সময়ে যেন মানবিক হওয়ার আহ্বান এবং এফবিসিসিআই সহ ব্যবসায়ীদের যে সংগঠন আছে তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে, যাতে এই দুর্যোগের সুযোগ কেউ যেন এটা খারাপভাবে ব্যবহার না করতে পারে। মূলত বন্যার কারণে শুকনো খাবারের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা, সেখানে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ।